Hello, welcome to yet another video lecture. আমাদের আজকের টপিক হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু অ্যালিনস। অ্যালিন মলিকিউলটা আমাদের চেনা, আমরা যখন অরবিটাল পিকচার এঁকেছিলাম সেম ওয়ানে, তখন আমরা অ্যালিন মলিকিউলের সঙ্গে প্রথম পরিচিত হই। তারপরে স্টিরিও কেমিস্ট্রিতে অ্যালিন মলিকিউলের এবং সাবস্টিটিউটেড অ্যালিনের সিমেট্রি এলিমেন্টস ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। আর অ্যাক্সিয়াল কাইরালিটি যখন পড়েছিলাম তখন অ্যালিন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল। এখন আমরা অ্যালিনের একটা রিয়াকশন পড়বো, এবং এই রিয়াকশনটা বাদ দিয়ে অ্যালিনের আর কোনো রিয়াকশন আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে অর্গানিক কেমিস্ট্রিতে খুব একটা কাজে লাগবে না বা নেই। অ্যালিনের যে রিয়াকশনটা আমরা এখানে পড়তে যাচ্ছি সেটা হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন, অর্থাৎ যেটা আমরা কার্বন কার্বন ডাবল বন্ডে যে ধরনের হাইড্রেশন বা হাইড্রোহ্যালোজেনেশন দেখেছি সেরকমই একটা রিয়াকশন। তো অ্যাডিনের দুটো ডাবল বন্ড আছে, এবং এই ডাবল বন্ডটা একটু আলাদা নরমাল অলিফিনের ডাবল বন্ডের থেকে। নরমাল অলিফিনে দুটো sp2 কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, এখানে একটা sp কার্বন আর একটা sp2 কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, এরকম দুটো বন্ড আছে। এবং আমরা জানি যে অ্যালিনের জিওমেট্রি এরকমই, যে একটা টার্মিনাল কার্বনে দুটো হাইড্রোজেন যে প্লেনে থাকে, অন্য টার্মিনাল কার্বনে তার দুটো হাইড্রোজেন পারপেন্ডিকুলার প্লেনে থাকে। তো এখানে HCl অ্যাড করেছি, অ্যাড করলে দেখা যাচ্ছে যে এই সিএলটা এমনভাবে অ্যাড হয়েছে যাতে হাইড্রোজেনটা গেছে টার্মিনাল কার্বনে আর ক্লোরিনটা এসছে সেন্ট্রাল কার্বনে। যখন হাইড্রেশন করেছি তখন একই রকমভাবে ওইচটা গেছে সেন্ট্রাল কার্বনে এবং হাইড্রোজেনটা গেছে টার্মিনাল কার্বনে। এখানে যে প্রোডাক্টটা ইনিশিয়ালি তৈরি হয়েছে সেটা বেসিক্যালি একটা এনল। এনল যেহেতু আনস্টেবল তাই সে কিটো ফর্মে অটোমেরাইজ করে, এবং সেই জন্য আমরা এখানে অ্যালিনের ওপরে রিয়াকশন করে আমরা ইভেনচুয়ালি অ্যাসিটোন মলিকিউলটা পেয়েছি। তো এই যে রিজিওসিলেক্টিভিটি, যে প্রোটনেশনটা সবসময় টার্মিনাল কার্বনে হচ্ছে, সেন্ট্রাল কার্বনে হচ্ছে না, এবং ইভেনচুয়ালি সেন্ট্রাল কার্বনের নিউক্লিওফিলিক পার্টটা গিয়ে জুড়ছে, সেটাকে এক্সপ্লেন করতে হবে। এবং এই রিয়াকশনগুলোর জন্য আমরা জানি যে অ্যালকিনে যেরকম ছিল যে এইচ এক্স এর অ্যাডিশন বা H3O প্লাস দিয়ে রিয়াকশন, তার ফর্মেশন অফ কার্বোক্যাটায়নটা ছিল হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, এখানেও সেটাই আরডিএস। তো আমরা আরডিএসটা দেখছি, এবং সেখানে আমরা একবার C1 তথা টার্মিনাল কার্বনে প্রোটনেট করব, একবার C2 তথা ইন্টারনাল কার্বনটায় সেন্ট্রাল কার্বনটায় প্রোটনেট করব। যদি আমরা C1 এ প্রোটনেট করি তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা একটা ভিনাইলিক কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি ভিনাইলিক। ভিনাইলিক কার্বনের এই কার্বনটা sp হাইব্রিডাইজড। sp হাইব্রিডাইজড কার্বনের উপরে প্লাস চার্জ জেনারেলি স্টেবল হয় না, সেখানে প্রাইমারি ভিনাইলিক কার্বোক্যাটায়ন দেখতে পাওয়া যায় না, খুবই আনস্টেবল। কিন্তু এক্ষেত্রে যেহেতু সেকেন্ডারি, তাই একটা মিথাইলের প্লাস আই এফেক্ট এবং কিছু হাইপার কনজুগেটিভ এফেক্ট এখানে কাজ করবে, এবং এটা তৈরি হতে পারে, এবং ইনফ্যাক্ট এটাই তৈরি হচ্ছে। তার কারণ এইটা তৈরি না হলে আমাদের নিউক্লিওফিলিক পার্টটা সেন্ট্রাল কার্বনে আসতো না। যদি আমরা C2-র দিকে দেখি, অর্থাৎ C2 প্রোটনেশনটার দিকে দেখি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। কিন্তু এই জাতীয় কার্বোক্যাটায়ন চেহারাটা যেন চেনা চেনা লাগছে, এটা ফ্যামিলিয়ার মনে হয়। তার কারণ আমরা অ্যালাইল কার্বোক্যাটায়ন দেখেছি, এটা অনেকটা অ্যালাইল কার্বোক্যাটায়নের মতো দেখতে, কিন্তু পুরোটা অ্যালাইল কার্বোক্যাটায়ন নয়। অ্যালাইল কার্বোক্যাটায়ন হলে এই কার্বনটার উপরে যে পি অরবিটালটা আছে, সেই পি অরবিটালটা এই দুটো কার্বনের উপরে থাকা পি অরবিটালের সঙ্গে প্যারালাল হবে, এবং সেখানে রেজোন্যান্স স্টেবিলিটি কনফার করবে। এবং অ্যালাইল কার্বোক্যাটায়ন ডেফিনেটলি সেকেন্ডারি ভিনাইলিক কার্বোক্যাটায়নের থেকে অনেক বেশি স্টেবল। তাহলে যদি এখানে সত্যিই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হতো, তাহলে কিন্তু আমরা আমাদের যে রিজিওসিলেক্টিভিটিটা দেখছি সেটা আমরা দেখতে পেতাম না। সেক্ষেত্রে প্রোটনেশনটা C2-তেই হতো, এবং কার্বোক্যাটায়নটা তৈরি হতো টার্মিনাল কার্বনে, এবং নিউক্লিওফিলিক পার্টটা টার্মিনাল কার্বনেই অ্যাটাক করতো। তাহলে এখানে এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো কি করে? এই কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, এটার পেছনে যে কারণটা দায়ী সেটা হলো যে অ্যালিনের জিওমেট্রি। আমরা C1C2 ডাবল বন্ডে প্রোটনেশন করছি। C1C2 ডাবল বন্ডটা বেসিক্যালি এই ব্ল্যাক হোয়াইট পি অরবিটালগুলো দিয়ে তৈরি। অন দি আদার হ্যান্ড, আমরা যদি এই C2C3 ডাবল বন্ডের পি অরবিটালগুলো দেখি, যেগুলোকে আমরা রেড কালার দিয়ে দেখিয়েছি, সেগুলো কিন্তু এই ব্ল্যাক পি অরবিটালের সঙ্গে পারপেন্ডিকুলার অবস্থায় আছে।
তো যখনই আমরা এটাকে প্রোটনেশন করছি, তলায় আমি ট্রানজিশন স্টেটটা দেখিয়েছি, যখন প্রোটনেশনের যে ট্রানজিশন স্টেট, সেই ট্রানজিশন স্টেটে এই C1 কার্বনের উপরে একটা p অরবিটাল ছিল, সেটা থেকে যাচ্ছে এবং সেটাই ইভেনচুয়ালি ভ্যাকেন্ট অরবিটাল হবে এবং ক্লাস চার্জটা ওই কার্বনের উপরেই থাকবে। আর এখানে যে p অরবিটাল, আরেকটা যে p অরবিটাল ছিল, সেকেন্ড যে p অরবিটালটা ছিল, যেটা এই পাই বন্ডটা করে বসেছিল, সেই p অরবিটালটা কিন্তু প্রোটনের সঙ্গে ইন্টারাকশন করছে এবং আস্তে আস্তে সেটা একটা 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 sp2 হাইব্রিড অরবিটালে কনভার্ট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি এই যে p অরবিটালটার উপরে প্লাস চার্জটা থাকছে বা ডেভেলপ করছে প্লাস চার্জটা, সেই p অরবিটালটা জিওমেট্রিক্যাল কনসিডারেশন থেকে বোঝা যাচ্ছে যে এই রেড p অরবিটালের সেটের সঙ্গে সেটা কিন্তু অর্থোগোনাল, এবং সেই জন্যই এদের মধ্যে কোনো ওভারল্যাপ ট্রানজিশন স্টেটেও হবে না, প্রোটনেশনের জন্য যে টিএসটা আছে সেখানেও হবে না, এবং যে কার্বোক্যাটায়নটি তৈরি হয়েছে সেখানেও হবে না। কখন অরবিটাল ওভারল্যাপটা হবে? যখন কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে, তখন এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখন আর এটা ডাবল বন্ড নেই, দুটো রেড পি অরবিটালের মধ্যে কিন্তু ওভারল্যাপ এখনো অটুট আছে এবং তাদের মধ্যে দে আর স্টিল ওভারল্যাপিং অ্যান্ড দেয়ারফর দে হ্যাভ আ পাই বন্ড বিটুইন দেম। তো যখন তুমি এই বন্ডের দিকে তাকাবে, এই বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে গেছে এবং এটা ফ্রিলি মানে উইথ সাম অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি রোটেট করতে পারে। যখন রোটেট করে যাবে, আমি এটাকে রোটেট করেছি 90 ডিগ্রি রোটেট করেছি, যার ফলে এই এই কাগজে এই এই প্লেনটার উপরে শুয়ে থাকা এই p অরবিটালটা এখন পারপেন্ডিকুলার হয়ে গেছে, and now it is parallel with the red p orbital set. Now it is a proper allylic carbocation which is resonance stabilized. কিন্তু কেউ যদি বলে যে অ্যালিনের প্রোটনেশনটা তুমি প্রথমেই C2 তে করো because you will get a allyl carbocation, that would be wrong, because allyl carbocation তখনই হবে যখন protonation is fully complete, and then only you rotate the carbon-carbon single bond, sigma bond, to access the allylic conjugation. Therefore, যে ট্রানজিশন স্টেট এই C2 প্রোটনেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তার সাথে কিন্তু অ্যালাইলিক কনজুগেশনের কোনো সম্পর্ক নেই। আমি এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে অ্যালাইলিক কনজুগেশন ট্রানজিশন স্টেটে কখন আসতে পারে। এটা একটা অ্যালাইল ক্লোরাইডের SN1 রিয়াকশন টাইপ একটা রিয়াকশন, যেখানে অ্যালাইল ক্লোরাইডের এই CCl বন্ডটা ভাঙছে। তো এই CCl বন্ড যখন ভাঙছে, খেয়াল করে দেখো এইখানে আমি এমনভাবে CCl বন্ডটাকে রেখেছি যাতে এর যে সিগমা অরবিটাল, যে অরবিটালগুলো দিয়ে সিগমা বন্ডটা তৈরি হয়েছে, সেটা এখানকার যে p অরবিটাল তার সাথে প্যারালাল থাকে। ওয়ান্স ইট স্টার্টস টু ডিসোসিয়েট, যে ক্লোরিন যখন বেরিয়ে যাচ্ছে, তখন দেয়ার ইজ আ ডেভেলপিং p অরবিটাল অন দ্য কার্বন, হুইচ p অরবিটাল ইজ অ্যাকচুয়ালি প্যারালাল উইথ দি 2 p অরবিটাল সেট, এবং এদের মধ্যে কিন্তু ওভারল্যাপ possible in the transition state as well as in the product. This thing is distinctly different from allyl protonation at the central carbon, because at that transition state the developing p orbital is not parallel. The black p orbital, this black p orbital is not parallel with the red p orbitals, and therefore it cannot gain any sort of allylic conjugation. This is the reason why protonation is not at C2 but at C1, because তুমি যদি C1 এ করো তুমি একটা vinylic carbocation পাচ্ছ, but that's a secondary carbocation, আর তুমি যদি C2 তে protonation করো you are not getting a allylic carbocation, what you are getting is a primary carbocation, and that primary carbocation is associated right next to it একটা sp2 hybridized carbon আছে, ফলে তার একটা -I effect আছে। ওই sp2 হাইব্রিডাইজ কার্বনটা এই কার্বোক্যাটায়নকে ডিস্টেবিলাইজ করে দেবে, অ্যান্ড মোরওভার ইট ইজ প্রাইমারি, দ্যাট ইজ ওয়াই তুমি C2 তে প্রোটনেশন পাচ্ছ না, অলদো এখানে ভিনাইলিক কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, বাট দ্যাট ইভেন্চুয়ালি টার্নস আউট টু বি মোর স্টেবল কম্পেয়ার টু দ্য ইনিশিয়ালি ফর্মড প্রাইমারি কার্বোক্যাটায়ন। That primary carbocation has the capacity to rotate its carbon-carbon bond and enjoy allylic conjugation, কিন্তু সেই রোটেশন যতক্ষণ না তুমি দিচ্ছ, যতক্ষণ না এই কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ততক্ষণ এই রোটেশন দেওয়া যাবে না, অর্থাৎ অ্যালাইলিক কনজুগেশন কিন্তু এইখানে যে ট্রানজিশন স্টেটটি আছে সেইখানে দ্যাট অ্যালাইলিক কনজুগেশন ক্যান নট অপারেট, ডাজ নট অপারেট। দিস ইজ দি সোর্স অফ দি regioselectivity, and if that happens then obviously we have the situation যেখানে সেকেন্ডারি vinylic carbocation তৈরি হয়েছে, chloride will attack here,
at this point, water will attack here at this point, and eventually I will get the products that we are getting. এবং কোশ্চেনটা এইভাবেই দেয় যে এখানে অ্যালিনের উপরে প্রোটনেশন HCl দিলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, অ্যালাইল ক্লোরাইড তৈরি হয় না, কারণ অ্যালাইল ক্যাটায়ন তৈরি হয় না রে ভাই। অ্যালাইল ক্যাটায়ন তৈরি হয় না এই জন্য যে অ্যালাইল ক্যাটায়ন তৈরি হওয়ার জন্য আগে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হতে হবে, দেন ইট রোটেটস ইটস কার্বন কার্বন বন্ড অ্যান্ড দেন ইট বিকামস অ্যালাইলিক। ইটস নট লাইক দ্যাট যে তুমি এই সেন্ট্রাল কার্বনে যখন প্রোটনেশন করছো, দ্য ট্রানজিশন স্টেট ইজ গেটিং অ্যালাইলিক কনজুগেশন। We have established that you cannot get allylic conjugation at that transition state. Similarly, তোমাকে এটাও বলতে পারে যে এখানে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, অ্যাসিটোন তৈরি হচ্ছে ভায়া দিস এনল, ভায়া দিস এনল অফ অ্যাসিটোন, যেখানে ওয়াটার অ্যাটাক করেছে সেন্ট্রাল কার্বনে, বাট উই ডু নট গেট এনি allylic alcohol. Obviously, that again the regioselectivity is such that only the secondary vinylic carbocation is forming. However, যদি আমি এখানে অ্যালিনের মধ্যে কোনো স্ট্রাকচারাল মডিফিকেশন করি যাতে করে C2 প্রোটনেশনটা ফেভারেবল হয়ে যায়, কারণ সেকেন্ডারি ভিনাইলিক না জেনারেলি হতে চায় না, নেহাত উপায় না থাকলে সেকেন্ডারি ভিনাইলিক হয়, যেটা আমরা অ্যালিনের ক্ষেত্রে দেখছি। সাবস্টিটিউটেড অ্যালিনের ক্ষেত্রে এবং পার্টিকুলারলি যদি সেটা ক্যাটায়ন স্টেবিলাইজিং ফিনাইল টাইপের গ্রুপ হয়, আমরা এখানে এমন একটা অ্যালিন নিয়েছি যেটা অ্যাকচুয়ালি কাইরাল, এর দুটো এনানসিওমার পসিবল। তুমি এটা দেখতে পারো, এটার অ্যাকচুয়াল কাইরালিটি ওয়াইজ নোমেনক্লেচার করলে কনফিগারেশন আর বা এস কি হবে, আর এ বা এস এ যাই বলো না কেন, সে কি হবে তুমি করে দেখতে পারো। আমরা যে কোনো একটা এনানসিওমার নিয়েছি, তার মধ্যে HCl অ্যাড করেছি। এইবারে আমরা যদি প্রোটনেশনটা সেন্ট্রাল কার্বনে করি, দেখো সেন্ট্রাল কার্বনে C2 তে আমরা প্রোটনেশন করেছি, এবং যথারীতি আবার সেই এখানে কিন্তু অ্যালাইলিক কনজুগেশন ইজ নট দেয়ার, বিকজ দিস পি অরবিটালস যারা এই কার্বন কার্বন বন্ডটাকে তৈরি করেছে, আর the p orbital which is actually vacant on this carbon, they are orthogonal, therefore they are not communicating with each other. They will communicate once you rotate this, but এইখানে যে p orbitalটা আছে, that p orbital এখানে যে ফিনাইল রিংটা আছে তার p orbitalএর সঙ্গে it is perfectly parallel, and the phenyl we know that it can exert its plus R effect. Therefore you have a benzylic type carbocation here. Benzylic carbocation is actually much more stabilized than secondary vinylic, and therefore the secondary vinylic carbocation will not form, and C1 protonation will not happen. C2 will be preferentially protonated despite allylic conjugation lack korche, ওখানে পাচ্ছে না allylic conjugation, but it is benzylic in nature, and once it forms then it can rotate, then it becomes allylic cum benzylic, which is very good news, everything okay. But the transition state for the C2 protonation does not benefit from the allylic conjugation. However, it benefits from the benzylic conjugation, and that is why you have protonation, regioselective protonation at C2, and therefore you have this product যেখানে ক্লোরাইড এবার অ্যাটাক করছে এই যে অ্যালাইলিক কাম বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয়েছে, এবং অ্যালাইলিক কাম বেনজাইলিক যেহেতু তার দুটো এন্ড ডিফারেন্ট, এদিকে ফিনাইল আছে এদিকে মিথাইল আছে, you will get a mixture of product. And obviously these are planar carbocations, therefore although these are chiral organochlorides, chiral allylic halides, they will be forming in a racemic, as a racemic mixture, because আমরা chirality যখন ডেভেলপ করছি, যেহেতু আমাদের এই যে প্ল্যানার মলিকিউল নিয়ে আমরা প্ল্যানার ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা যাচ্ছে, তাই আমরা এখানে কোনো এক্সট্রা কাইরালিটি ডেভেলপ করতে পারবো না। So this concludes our discussion on electrophilic addition to allyl compounds.